আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মালাকুল মাউত কিভাবে নিজের জান নিজেই কবজ করবে। কিয়ামত সংগঠিত হবে অমোঘ সত্য এবং অনিবার্য এক বাস্তবতা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সৃষ্টির সকল কিছু তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন সবকিছু। সেদিন শুধু তিনিই থাকবেন আর বাকি সবকিছুই তার মহা কর্মশীলতায় বিনাশ হয়ে যাবে। কিয়ামতের দিন তিনি নিজে সবার উদ্দেশ্যে প্রশ্ন করে এবং তিনি নিজেই সব প্রশ্নের উত্তর দেবেন। কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় কিয়ামতের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। এছাড়াও মহাপ্রলয়ের দিনটি কেমন হবে তা আদম সন্তানদের জানানোর জন্য কয়েকটি সূরা নাজিল করেছেন। কিয়ামতের দিনটি কেমন হবে তা আদম সন্তানদের জানাতে সূরা আল কারিয়া নামের একটি সূরা নাজিল করেছেন, যে সূরায় আল্লাহ তাআলা নিজেই কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। সূরা আল কারিয়া মানে মহা বিপদ, মহাপ্রলয়। সেদিন বিশাল এক সাইরেন বাজানো হবে, যার শব্দে আল্লাহ তাআলার সৃষ্টির জগৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের সেই বিকট আওয়াজের বিছিল দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা ইসরাফিল নামের এক ফেরেশতা তৈরি করেছেন, যার পা জমিনের নিচে এবং মাথা আকাশের উপরে। সৃষ্টির পর থেকেই তিনি আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে ঠোঁটে ইসেল নিয়ে তার অপেক্ষায় রয়েছেন, কবে মহান রাব্বুল আলামিন তাকে সেটির আদেশ দিবেন। সেদিনের আওয়াজকে মহান আল্লাহ তাআলা আল কারিয়া বলেছেন। কঠিনতম এই দিনের ভয়ঙ্করতা বোঝাতে সূরা কারিয়ায় এই নামটি ৩ বার ব্যবহার করেছেন। কিয়ামতের সেদিন মহান আল্লাহ তাআলার আদেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ৩টি ফু দেবেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধূলির পশমের মতো। সূরা আল কারিয়া আয়াত ৪-৫। ফলে সেদিন মহাপ্রলয় সংগঠিত হবে। বিকট আওয়াজে দুধের বাচ্চাকে রেখে দৌড় দেবে মা। ১ মাস ২ মাসের গর্ভধারিণীরাও ভয়ে গর্ভপাত করে ফেলবে। সেদিন ভূপৃষ্ঠ অনেক ভয়ঙ্কর ভাবে দুলতে থাকবে। ভূমিকম্পের ভয়াবহতায় মাটির নিচ থেকে সব স্বর্ণমুদ্রা বের হয়ে আসবে। সূরা তুর ও সূরা রহমানে আল্লাহ তাআলা আরো বলেন, সেদিন আকাশ ফেটে চৌচির্ণ হয়ে যাবে এবং টকটকে রূপ ধারণ করবে। আকাশের বিচূর্ণ খণ্ডগুলো তুলোর মতো উঠতে থাকবে। নক্ষত্র তারকার অবস্থাও অনেক ভয়াবহ হবে। আল্লাহ তাআলা সূরা তাকবীরে বলেন, সূর্যকে নিষ্প্রভ করা হবে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে। সূরা তাকবীর আয়াত ১-৬। পাহাড়গুলো উঠতে থাকবে, গর্ভবতীর উটনীকেও উপেক্ষা করা হবে, বন্য পশু একত্রে করা হবে, সমুদ্র উত্তাল হবে। সূরা তাকবীর আয়াত নম্বর ১-৬। শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে। মানুষজন ছুটাছুটি করতে থাকবে, কিন্তু বড় বড় গর্তের ভিতর পড়ে যাবে। এ দেখে পিছনের লোকেরা ভয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করবে। আল্লাহর আদেশে সাথে সাথে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় দ্বিতীয় ফু দেবেন। সাথে সাথে এক এক করে সকল মানুষ মরতে থাকবে। আল্লাহর আদেশে মালাকুল মাউত জিন জাতি ও যত প্রাণী আছে, যত শয়তান আছে এবং যত ফেরেশতারা আছে সবারই রূহ কবজ করবেন। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে সেদিন জিজ্ঞেস করবেন, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবেন, আছেন শুধু বড় বড় ৪ জন ফেরেশতা, জিবরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম ও আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে আদেশ করবেন, যাও জিবরাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালামের রূহ কবজ করে নিয়ে আসো। এরপর আল্লাহ তাআলা আবারও জিজ্ঞেস করবেন, আর কে কে বেঁচে আসে? আজরাইল আলাইহিসসালাম উত্তর দেবেন, আপনি এবং আমি। আল্লাহ তাআলা আবারও বলবেন, আর কেউ নেই? মালাকুল মাউত বলবেন, না, শুধু আমি একাই বেঁচে আছি। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, তুমি তো সবাইকেই মেরেছো, এখন তুমি নিজেও মরো। এই কথা শোনার পর মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালামের কাঁপুনি শুরু হয়ে যাবে এবং ভয়ে খিঁচুনি এসে যাবে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান। আল্লাহ তাআলার বিধান জন্মালে অবশ্যই মরতে হবে। আদেশ করলেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকা আরাফ নামের জায়গায় গিয়ে দাঁড়াও।
মালাকুল মাউত বলবেন, সৃষ্টির শুরুতেই যদি জানতে পারতাম সকলকে মারার পর আমার নিজেকেও মৃত্যুবরণ করতে হবে, তাহলে তখনই এই কঠিন দায়িত্ব ব্যাপারে সাথে সাথে মাফ চেয়ে নিতাম। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, এটাই আমার বিধান, তুমি মৃত্যুবরণ করো। সাথে সাথে বিকট চিৎকার দিয়ে মালাকুল মাউত মৃত্যুর স্বাদ নেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আজরাইল আলাইহিসসালামের চিৎকার এতটাই ভয়ঙ্কর হবে যে সেদিন কোনো মানুষ জীবিত থাকলে কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিসসালামের আলাদা করে ফুৎকারের প্রয়োজন হতো না। আর এভাবেই মহাবিশ্বের সবকিছুই ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র থাকবেন মহান আল্লাহ তাআলা। হাদিসে এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের সে সময় আল্লাহ তাআলা ৭ আসমান এবং জমিনকে মুঠোর মধ্যে গুটিয়ে নেবেন। তারপর ডান হাত পেঁচিয়ে ধরে ঘোষণা করবেন, আমি বাদশাহ। কোথায় পৃথিবীর বাদশারা, কোথায় কর্মশালীরা, কোথায় অহংকারীরা? এরপর বাম হাতে পেঁচিয়ে ধরে ঘোষণা করবেন, আমি বাদশাহ। কোথায় পৃথিবীর বাদশারা, কোথায় ক্রমশালীরা এবং কোথায় সেই অহংকারীরা? এরপর আল্লাহ তাআলা পুনরায় ইসরাফিল আলাইহিসসালামকে জীবন দান করবেন এবং ৩ বার ফুৎকার দিয়ে সব প্রাণীকে জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন।